চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালায় সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩রা মার্চ মঙ্গলবার দুপুরে চৌডালা মাদ্রাসা মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন ভুক্তভোগী জমির মালিক ও এলাকাবাসী। বক্তারা অভিযোগ করেন, এলাকার শাহ আলম ওরফে কাজল নিজেকে ক্যাপ্টেন পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যক্তির জমি দখল করছেন। বাধা দিলে তার সহযোগীরা হামলা ও মারধর করে এবং প্রকৃত মালিকদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। চিট করাই করছে তো ভুয়া ক্যাপ্টেনের এটা পরিচয়টা দিয়ে এখানে পরিচয় পত্রটা নিয়ে আসবে, নিয়ে এসে তারপরে ক্যাপ্টেন পুলিশ কেন ওকে স্যার বলে। জুয়েল হয়েছে একটা চামচা, জুয়েলকে দিয়ে কেস করেছে। ওই ছেলেগুলোর উপরে এখানে চাঁদাবাজি হচ্ছে, এখানে বিল্ডিং আছে যে চাঁদাবাজি হবে কলেজের সামনে, সবাই এখানে কেউ বলতে পারবে যে উপরে চাঁদাবাজি হচ্ছে। শাহ আলম কাজল সে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী পরিচয়, বিভিন্ন জায়গায় ভূমি দখল করে, সে পরিচয় দেয় সে একজন ক্যাপ্টেন। সে থানায় প্রভাব খাটায়, বারবার ফোন দিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করে, বিভিন্ন রকম মামলা করে, চাঁদাবাজি, তারপরে ঘরবাড়ি ভাঙা, এবং সে সে তার এই যে কয়েকজন, এই যে জুয়েল আরো 2-3 জন আছে, এদের লাঠিয়াল বাহিনী রেখে সে স্থানে না থেকে দূর থেকে সে টাকা পয়সা দিয়ে বারবার থানাতে এবং এলাকার লোকজনের লাঠিয়াল বাহিনী দিয়ে মানুষকে বিভিন্ন হেনস্থা করছে। এবং একাধিক, একজন না, দেখতে পাবেন এই এলাকায় যদি আপনি দেখেন তাহলে 6-7 জন মতো লোক পাবেন যাদের এই সমস্যা, এবং সবারই পেপার ঠিক আছে। ও বলে সোজা কথা, আমি কোনো কাগজপাতি বুঝি না, আমার এই জমি লাগবে। এবং যে সকল লোকের জমি দখল করছে তাদের সবারই কাগজ ঠিক আছে। তাকে বিভিন্নভাবে বলা হয় যে আপনি পেপারস দেখেন, পেপারসে যদি পান তাহলে নিয়ে নেন, কিন্তু সে পেপারস বুঝে না। সে বারবার থানাতে ফোন দেয় এবং থানা থেকে লোক পাঠিয়ে সে জমি দখল করে, এবং মানুষ যদি তার প্রতিবাদ করে তাকে জেলে হাজতে ভোগান্তি করে। এই সময় বক্তব্য রাখেন বদিউর রহমান, আব্দুল মতিন, তুহিন, জ্যোৎস্না খাতুন সহ আরও অনেকে। বক্তারা অভিযুক্তের বিরুদ্ধে তদন্তপূর্বক বিচার দাবি করেন। তারা আরও বলেন, গোমস্তাপুর থানার এএসআই সাইদুরের সাথে যোগ সাজেশ করে এসব অপকর্ম করেন শাহ আলম ওরফে কাজল। পুলিশ কেন ওকে স্যার বলে। অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও শাহ আলম ওরফে কাজলকে পাওয়া যায়নি। তার মামা তাজিমুল হক দাবি করেন, জমিগুলো কাগজপত্রের ভিত্তিতেই নেওয়া হয়েছে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, এ সংক্রান্ত মামলা আদালতে চলমান রয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এএসআই এর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ প্রমাণিত হলে আইনানুগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।